দর্শক, পেট্রোল পাম্পের জ্বালানির সংকটের আরও খবর জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আফ্রিদি আহমেদ। আফ্রিদি, ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেল না পেয়ে মোটরসাইকেল এবং গাড়ি চালকরা কি বলছেন এবং কর্তৃপক্ষ কি বলছেন জানাবেন। জি, ধন্যবাদ ইভা। তো ইভা, মানিকগঞ্জে কিন্তু গত 4 দিন যাবৎ ডিজেলের তীব্র সংকট তৈরি হয়েছে এবং এই জেলায় মোট 7টি পাম্প রয়েছে, 2টি গ্যাস পাম্প এবং 5টি পেট্রোল, অকটেন সহ জ্বালানি তেলের যে পাম্পগুলো সেটি রয়েছে। তো গত 4 দিন যাবৎ কিন্তু অকটেন, পেট্রোল সহ নানা জ্বালানি তেল সেগুলোর কিন্তু তীব্র সংকট দেখা দিয়েছিল। কিন্তু এর পরবর্তীতে কিন্তু এই সংকট কিন্তু কেটে উঠেছিল এবং ডিজেলের সংকট কিন্তু থেকে যায়। তো মানিকগঞ্জের কিন্তু প্রান্তিক কৃষক এবং দূরপাল্লার যানবাহন এগুলোর যে ডিজেল সরবরাহ এগুলো কমে গিয়েছে এবং প্রায় পাম্পগুলোতে কিন্তু এই ডিজেল সরবরাহ দেখা মিলছে না এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে কিন্তু রয়েছে যে দূরপাল্লার যারা ট্রাক চালক রয়েছে কিংবা কৃষক রয়েছে তারা কিন্তু সকাল থেকেই দাঁড়িয়ে রয়েছে। এবং আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে গতকালকে কিন্তু পেট্রোল সরবরাহ হয়েছে, অকটেন এবং ডিজেল কিন্তু এখনও সরবরাহ হয়নি। অকটেন দ্রুত সরবরাহ হলেও ডিজেলের কথা কিন্তু তারা অনিশ্চিতভাবে জানিয়েছে এবং এই পাম্পগুলোতে কিন্তু বর্তমানে ডিজেলের সংকটের কথা কিন্তু তারা বলছে। কিন্তু বর্তমানে যারা গাড়ি চালক রয়েছে তাদের সাথে কথা বললে জানা যায় যে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ অতিরিক্ত যানবাহনের চাপ দেখলেই কিন্তু ডিজেল বন্ধ করে দিচ্ছে, এটাই কিন্তু তারা আমাদের জানিয়েছে। এবং যানবাহনের চাপ কমলে কিন্তু এই যানবাহনের চাপ কমলে কিন্তু এই ডিজেল সরবরাহ করছে 5 থেকে 10 লিটার। এবং আরেকটু কথা যদি আমি জানিয়ে রাখি যে পেট্রোল, অকটেন কিন্তু খোলা বাজারে অর্থাৎ পাম্প ব্যতীত যেসব দোকানগুলোতে বিক্রি করা হচ্ছে সেগুলোতে কিন্তু 150 থেকে 160 টাকা লিটারে কিন্তু বিক্রি হচ্ছে। জি আফ্রিদি, ধন্যবাদ আপনাকে। আপনি থাকেন আমাদের সাথে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগের চেষ্টা করব।